প্রাচীন এক জনপদে দুই ভাই বাস করত, রশিদ আহমেদ ও ফরিদ খান। রক্ত এক হলেও তাদের স্বভাব ছিল উত্তর আর দক্ষিণ মেরুর মতো ভিন্ন। বড় ভাই রশিদ ছিল অগাধ ধন সম্পদ ও প্রতিপত্তির মালিক, কিন্তু তার মনে ছিল পাহাড় সমান অহংকার আর কৃপণতা। ছোট ভাই ফরিদ ছিল অত্যন্ত দরিদ্র, তার দুবেলা ঠিকমতো খাবার জুটত না, কিন্তু ফরিদের হৃদয়ে ছিল প্রশান্তি। সে শুকনো রুটি খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করত এবং নিজের সামান্য খাবার থেকেও বনের পাখিদের দানা দিত। রশিদের প্রাসাদের সামনে দিয়ে কোনো ফকির বা অতিথি গেলে সে মুখ ফিরিয়ে নিত। সে মনে করত মানুষ তার কাছে আসে কেবল তার সম্পদ লুট করতে। একদিন এক শ্রান্ত ক্লান্ত বৃদ্ধ মুসাফির রশিদের দরজায় কড়া নাড়লেন। তিনি একটু আশ্রয় আর খাবার চেয়েছিলেন। রশিদ তাকে তীব্র ভাষায় অপমান করে বলল, আমার বাড়ি কি কোনো সরাইখানা মনে হয়? যাও, ওই রাস্তার ধারের জীর্ণ ঘরে গিয়ে মরো। বৃদ্ধ হাজী সাহেব মৃদু হেসে ফরিদের কুঁড়ে ঘরে গেলেন। ফরিদ তাকে রাজকীয় অভ্যর্থনা জানালো। নিজের রাতের খাবার হাজী সাহেবের সামনে দিয়ে সে হাসি মুখে বলল, হাজী সাহেব, এটি আপনারই ঘর। আল্লাহ আমাকে যা দিয়েছেন তা আপনার সাথে ভাগ করতে পেরে আমি ধন্য। বৃদ্ধ মুসাফির ফরিদের এই উদারতা দেখে মুগ্ধ হলেন। সে রাতে হাজী সাহেব ফরিদকে গোপন কাহিনী শোনালেন। তিনি জানালেন ৫০ বছর আগে তিনি এই গ্রামেই থাকতেন এবং দীর্ঘ সফরে যাওয়ার আগে জঙ্গলের একটি নির্দিষ্ট স্থানে তার জীবনের সমস্ত সঞ্চয়, সোনার ইট ও মুদ্রা পুঁতে রেখেছিলেন। তিনি চাইলেন ফরিদ সেই গুপ্তধন বের করতে তাকে সাহায্য করুক। পরদিন ভোরে তারা জঙ্গলে গেলেন এবং ফরিদের পরিশ্রমের ফলে সেই গুপ্তধন খুঁজে পেলেন। হাজী সাহেব তার অর্ধেক সম্পদ ফরিদকে দিয়ে দিলেন। ফরিদ রাতারাতি ধনী হয়ে গেল। সে বড় বাড়ি তৈরি করল, কিন্তু তার স্বভাব বদলাল না। সে আগের চেয়েও বেশি দান সদকা করতে লাগল এবং প্রতিদিন পাখিদের দানা দিতে লাগল। রশিদের মনে তখন হিংসার আগুন জ্বলতে শুরু করল। সে ভাবল, যে ফরিদ কাল পর্যন্ত ভিখারি ছিল, সে আজ আমার সমান ধনী কিভাবে হয়? রশিদের স্ত্রী অত্যন্ত ধূর্ত ছিল। সে ফরিদের স্ত্রীর কাছ থেকে কৌশলে জেনে নিল যে জঙ্গলে আরও গুপ্তধন লুকানো আছে। রশিদ তখন লোভে অন্ধ হয়ে বৃদ্ধ হাজী সাহেবের পিছু নিল। হাজী সাহেব ফরিদকে দ্বিতীয় গুপ্তধনের স্থানটি দেখিয়ে দিচ্ছিলেন। রশিদ তা আড়াল থেকে দেখে নিল, কিন্তু লোভী রশিদ জানত না যে হারানো সম্পদ নয়, বরং আল্লাহ তার ঈমানের পরীক্ষা নিচ্ছিলেন। সেই রাতে যখন রশিদ জঙ্গলে গিয়ে মাটি খুঁড়তে শুরু করল, সে দেখল সেখানে কিছুই নেই। ফরিদ আগেই হাজী সাহেবের কথা মতো সেই সম্পদ সরিয়ে নিরাপদ জায়গায় রেখেছিল। এদিকে রশিদ যখন জঙ্গলে ছিল, সেই সুযোগে একদল ডাকাত রশিদের বাড়িতে হানা দিয়ে তার সারা জীবনের অর্জিত সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে গেল। পরদিন সকালে রশিদ নিজেকে রাস্তার ফকির হিসাবে আবিষ্কার করল। তার চোখের জল থামছিল না। ঠিক তখন ফরিদ তার বড় ভাইয়ের হাত ধরে বলল, ভাই, সম্পদ আল্লাহই দেন, আবার তিনিই নিয়ে যান আমাদের পরীক্ষা করতে। তোমার মনটা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল, হয়তো এই বিপদ তোমাকে সেই পাথর থেকে মানুষ করার জন্য এসেছে। রশিদ তার ভুল বুঝতে পারল। সে ফরিদের পা জড়িয়ে ধরে ক্ষমা চাইল। ফরিদ তাকে ফিরিয়ে দেয়নি, বরং নিজের সম্পদের ভাগ দিয়ে ভাইকে আবার দাঁড় করালো। তবে এবার রশিদের মনে কোনো অহংকার ছিল না। সেও ফরিদের সাথে মিলে পাখিদের দানা দিত এবং গরিবদের সেবা করতে শুরু করল। গল্পের শিক্ষা: প্রকৃত সম্পদ টাকা পয়সায় থাকে না, থাকে অন্তরের পবিত্রতায়। আল্লাহ যখন কাউকে দেন, তখন তার কৃতজ্ঞতা পরীক্ষা করেন, আর যখন নিয়ে নেন, তখন তার ধৈর্য পরীক্ষা করেন। অহংকার মানুষকে ধ্বংস করে, আর বিনয় মানুষকে মহান করে। প্রাচীন এক জনপদের প্রান্তে, যেখানে ধূসর পাহাড়গুলো আকাশকে ছুঁতে চায়, সেখানে বাস করত মোস্তফা নামের এক সাধারণ কৃষক। মোস্তফার জীবন ছিল যেন পাহাড়ের খাজে জন্মানো এক বুনো ঘাসের মতো, কঠোর কিন্তু অবিচল। তার সম্বল বলতে ছিল একটি জরাজীর্ণ কুঁড়েঘর আর এক চিলতে পাথুরে জমি। সারা দিন হাড়ভাঙা খাটুনি শেষে সে যা ফলাতো, তাতে কোনো মতে তার একার পেট চলত। মোস্তফার জীবনে কোনো আত্মীয় ছিল না কোনো সন্তান। তার একাকিত্বের সঙ্গী ছিল কেবল আকাশের পাখিগুলো, যাদের সাথে সে নিজের শুকনো রুটির শেষ অংশটুকুও ভাগ করে খেত। সেই গ্রামের ওপরেই ছিল কিলা আকি কেসিয়া নামক এক অভিশপ্ত দুর্গ।
প্রবীণরা বলতো সেখানে বারকাস নামে এক নিষ্ঠুর জাদুকর বাস করে, যার হৃদয় পাথরের চেয়েও শক্ত। তার ধনসম্পদ ছিল অঢেল, কিন্তু তার চেয়েও বেশি ছিল তার নিষ্ঠুরতা। গ্রামের মানুষ ওই পাহাড়ের দিকে তাকাতেও ভয় পেত। এক বসন্তের রাতে প্রকৃতির তাণ্ডব শুরু হলো। প্রবল ঝড় আর বজ্রপাতে মোস্তফার কুড়েঘর প্রায় ধসে পড়ার উপক্রম হলো। পরদিন সকালে মোস্তফা যখন তার ধ্বংস হয়ে যাওয়া ফসলের খেতে গেল, তখন এক করুণ দৃশ্য তার চোখে পড়ল। পাথরের খাজে একটি ঈগলের ছানা পড়ে আছে। ঝড়ে তার ডানা ভেঙে গেছে, শরীর কাদায় মাখামাখি। পাখিটি যন্ত্রণায় কাঁপছিল। মোস্তফা জানত এই ঈগলগুলো ওই অভিশপ্ত পাহাড়ের, কিন্তু দয়া তার ভয়কে জয় করল। সে বিড়বিড় করে বলল, আল্লাহ যদি একে আমার দুয়ারে পাঠিয়ে থাকেন, তবে একে বাঁচানোই আমার ধর্ম। মোস্তফা ঈগলটিকে বুকে জড়িয়ে ঘরে নিয়ে এলো। পরম মমতায় তার ডানা বেঁধে দিল। নিজের সামান্য খাবার থেকে মাছের সেরা অংশটা তাকে খাওয়ালো। দিনের পর দিন মোস্তফা নিজে না খেয়ে থেকে ঈগলটিকে সুস্থ করে তুলল। সে তার নাম রাখল মিঠু। মিঠু ধীরে ধীরে বড় হতে লাগল। তার ডানা হয়ে উঠল শক্তিশালী, দৃষ্টি হল প্রখর। মোস্তফা আর মিঠুর মধ্যে এক অদ্ভুত নীরব বন্ধুত্ব গড়ে উঠল। মিঠু মোস্তফার ক্ষেত পাহারা দিত, চোর পাখিদের তাড়িয়ে দিত। একদিন মিঠু পুরোপুরি সুস্থ হয়ে ডানা মেলল। মোস্তফার চোখ ভিজে এলো। সে জানত বনের পাখি বনে ফিরবে, এটাই নিয়ম। মোস্তফা বলল, যাও মিঠু, আকাশ তোমার ঠিকানা। মিঠু এক দীর্ঘ চিৎকার দিয়ে উড়ে গেল ওই কালো দুর্গের দিকে। মুস্তফা ভাবল এটাই হয়তো শেষ দেখা, কিন্তু গল্পের শুরু এখান থেকেই। সেই সন্ধ্যায় মিঠু ফিরে এলো, তবে খালি হাতে নয়। তার ঠোঁটে ছিল একটি প্রাচীন সোনার মুদ্রা, জাদুকর বারকাসের কোষাগারের মুদ্রা। মুস্তফা ভয় পেল, কিন্তু মিঠু যেন থামতে চাইল না। প্রতিদিন সে একটি করে মুদ্রা আনতে লাগল। মুস্তফার ঘরে সোনার স্তূপ জমে উঠল, কিন্তু এই ঐশ্বর্য মুস্তফাকে সুখ দিল না, বরং ভয়ের সাগরে ডুবিয়ে দিল। সে জানত জাদুকরের সম্পদ অভিশপ্ত। সে মুদ্রাগুলো মাটির নিচে পুঁতে রাখল, একটি মুদ্রাও স্পর্শ করল না। জাদুকর বারকাস সব দেখছিল তার জাদুর আয়নায়। সে ইচ্ছা করেই মিঠুকে সোনা নিতে দিচ্ছিল। সে ছিল এক গভীর ষড়যন্ত্রের কারিগর। বারকাস চাইত হাজার আল হায়াত বা জীবনের পাথর, যা গ্রামের সর্দারের কাছে লুকোনো ছিল। এই পাথর ছাড়া জাদুকর অমর হতে পারছিল না। সে জানত এই পাথর কেবল একজন পবিত্র হৃদয়ের মানুষই আনতে পারবে। একদিন মিঠু আর ফিরল না। বারকাস তাকে রূপোর খাঁচায় বন্দি করল। মুস্তফা যখন তার প্রিয় বন্ধুর সন্ধানে পাহাড়ের দুর্গে গেল, বারকাস এক নিষ্ঠুর শর্ত দিল, যদি তোমার পাখিটিকে জীবিত চাও, তবে গ্রাম থেকে জীবনের পাথরটি চুরি করে নিয়ে এসো, না হলে তোমার পাখির আত্মা চিরতরে আমার বন্দী হবে। মুস্তফা এক উভয় সংকটে পড়ল। একদিকে তার প্রাণের চেয়ে প্রিয় বন্ধু মিঠু, অন্যদিকে পুরো গ্রামের সুরক্ষা। সে গ্রামে ফিরে সর্দারকে সব খুলে বলল। সর্দার ছিলেন অত্যন্ত জ্ঞানী। তিনি বললেন, মুস্তফা, জাদুকর জানে যে পবিত্র পাথরটি অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ স্পর্শ করলে তা হিতে বিপরীত হয়। তুমি তাকে দিয়ে দাও। মুস্তফা জীবনের পাথরটি নিয়ে দুর্গে ফিরে গেল। জাদুকর বারকাস উল্লাসে ফেটে পড়ল। সে ভাবল সে অমর হয়ে গেছে। কিন্তু যেই সে পাথরটি স্পর্শ করল, পাথরের পবিত্র আলো জাদুকরের কালো হৃদয়ের মুখোমুখি হল। পাথরটি জাদুকরের প্রাণ শক্তি শুষে নিতে শুরু করল। বারকাস যন্ত্রণায় চিৎকার করে নিজেই এক মূর্তিতে পরিণত হতে শুরু করল। সেই সুযোগে মিঠু খাঁচা ভেঙে বেরিয়ে এলো এবং জাদুকরের জাদুর আয়নাটি চূর্ণ বিচূর্ণ করে দিল। পুরো দুর্গ কাঁপতে শুরু করল। জাদু টুটে গেল। মুস্তফা আর মিঠু দ্রুত ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এলো। জাদুকরের সমস্ত সম্পদ মাটির নিচে চাপা পড়ে গেল। মুস্তফা গ্রামে ফিরে পাথরটি সর্দারকে বুঝিয়ে দিল। তার কাছে কোনো সোনা অবশিষ্ট ছিল না, কিন্তু ছিল এক অপার্থিব শান্তি। এরপর বহু বছর কেটে গেছে। মুস্তফা তার সেই পুরনো কুঁড়ে ঘরেই বাস করত। সে আজও গরিব, কিন্তু তার মনের সম্পদ ছিল অসীম। আর প্রতিদিন বিকেলে যখন সূর্য পাহাড়ের পেছনে ঢলে পড়ত, গ্রামের মানুষ দেখত এক বিশাল ঈগল মুস্তফার কাঁধে বসে আছে। তারা বুঝতে পারল কৃতজ্ঞতা আর নিঃস্বার্থ ভালোবাসা এমন এক সম্পদ যা কোনো জাদুকরের সোনা দিয়ে কেনা সম্ভব নয়। এই গল্প থেকে আমাদের শিক্ষা হল, 1.
নিঃস্বার্থ সেবা কখনো বৃথা যায় না। 2 লোভ মানুষের বিনাশ ডেকে আনে। 3 প্রকৃত সম্পদ টাকা পয়সায় নয়, বরং ভালোবাসা ও বিশ্বাসে নিহিত। অনেক অনেক কাল আগের কথা, এক বিশাল ঘন অরণ্যের একদম শেষ প্রান্তে ছোট্ট একটি জীর্ণ কুটিরে বাস করত এক দরিদ্র কাঠুরে। কাঠুরের পরিবারে ছিল তার 2 কলিজার টুকরো সন্তান, বড় ছেলে আব্দুল্লাহ আর ছোট মেয়ে হাবিবা। তাদের মা গত হয়েছেন বেশ কয়েক বছর হলো। সন্তানদের একাকিত্ব ঘোচাতে কাঠুরে বিয়ে করেছিল দ্বিতীয়বার, কিন্তু তাদের সেই নতুন মা ছিল যেমন নিষ্ঠুর তেমন ঈর্ষাপরায়ণ। সে মনে মনে চাইত যদি এই বাচ্চাদের সরিয়ে দেওয়া যেত, তবে সব খাবার আর সম্পদ সে একা ভোগ করতে পারত। একবার সেই রাজ্যে নেমে এলো ভয়াবহ দুর্ভিক্ষ। ঘরে এক দানা চাল নেই, কুয়োর পানি শুকিয়ে কাঠ। এই অভাবের সুযোগ নিল সেই নিষ্ঠুর সৎমা। সে কাঠুরেকে প্ররোচনা দিল বাচ্চাদের বনের গহীনে রেখে আসার জন্য। কাঠুরে প্রথমে শিউরে উঠলেও দারিদ্র্যের চাপে শেষ পর্যন্ত রাজি হল। কিন্তু আব্দুল্লাহর হাবিবা আড়াল থেকে সব শুনে ফেলেছিল। হাবিবা যখন ভয়ে কুকুরে কাঁদছিল, আব্দুল্লাহ তখন চুপি চুপি বাইরে গিয়ে চাঁদের আলোয় চিকচিক করা এক পকেট সাদা নুড়ি পাথর সংগ্রহ করে আনল। পরদিন যখন তাদের বনের ভেতর নিয়ে যাওয়া হচ্ছিল, আব্দুল্লাহ সন্তর্পণে একটি করে পাথর রাস্তায় ফেলছিল। সন্ধ্যায় বাবা মা তাদের একা রেখে পালিয়ে এলে আব্দুল্লাহ হাবিবার হাত ধরে বলল, ভয় নেই বোন, চাঁদের আলোয় পাথরগুলোই আমাদের পথ দেখাবে। ঠিক তাই হলো। সেই রাতে পাথর অনুসরণ করে তারা নিরাপদে বাড়ি ফিরে এলো। সৎমা এতে ক্ষিপ্ত হয়ে দ্বিতীয়বার তাদের আরও গহীনে নিয়ে যাওয়ার ফন্দি আটল। এবার আব্দুল্লাহকে পাথর সংগ্রহের সুযোগ দিল না। উপায় না দেখে আব্দুল্লাহ তার দুপুরের রুটির টুকরো গুঁড়ো করে পথে ছড়াতে থাকল। কিন্তু হায়, বনের পাখিরা সেই রুটির গুঁড়ো খেয়ে সব সাবার করে দিল। যখন রাত হলো, আব্দুল্লাহ আর কোনো পথ খুঁজে পেল না। 2 ভাই বোন কয়েক দিন ধরে বনের গহীনে ঘুরতে লাগলো, কিন্তু লোকালয় আর চোখে পড়ল না। ক্ষুধায় যখন তারা প্রায় জ্ঞান হারাতে বসেছে, তখনই এক অদ্ভুত সাদা পাখি তাদের উড়িয়ে নিয়ে গেল এক মায়াবী কুটিরের সামনে। বাড়িটি দেখে তাদের চোখ ছানা বড়া। সেই বাড়ির দেওয়াল রুটির, ছাদটি কেকের আর জানালাগুলো স্বচ্ছ চিনির তৈরি। ক্ষুধার্ত 2 শিশু যখন সেই বাড়ি খেতে শুরু করল, তখনই ভেতর থেকে বেরিয়ে এলো এক কুঁজো বুড়ি। সে তাদের খুব আদর করে ভেতরে নিয়ে গেল, মজার সব খাবার খাওয়ালো। কিন্তু সেই বুড়ি ছিল আসলে এক ভয়ঙ্কর জাদুকরী। তার পরিকল্পনা ছিল শিশুদের খাইয়ে দাইয়ে মোটা করা এবং তারপর তাদের রান্না করে খাওয়া। পরের দিন সকালেই সে আব্দুল্লাহকে লোহার খাঁচায় বন্দি করল আর হাবিবাকে বানালো ঘরের দাসী। সে প্রতিদিন আব্দুল্লাহর আঙুল টিপে দেখত সে খাওয়ার মতো মোটা হয়েছে কিনা। চতুর আব্দুল্লাহ নিজের আঙুলের বদলে একটি শুকনো হাড় জাদুকর্ণীর হাতে দিত। চোখের জ্যোতি কম থাকায় জাদুকর্ণী ভাবত আব্দুল্লাহ এখনও হাড্ডিসার হয়েই আছে। 4 সপ্তাহ পর জাদুকর্ণী অধৈর্য হয়ে পড়ল। সে ঠিক করল আব্দুল্লাহকে আজই খাবে। সে হাবিবাকে বলল বড় চুলাটি পরীক্ষা করতে। জাদুকর্ণীর মতলব ছিল হাবিবাকে ধাক্কা দিয়ে সেখানে ফেলে দেওয়া। কিন্তু হাবিবা ছিল বুদ্ধিমতী। সে অভিনয় করে বলল, আমি তো জানি না কিভাবে এটি দেখতে হয়। জাদুকর্ণী বিরক্ত হয়ে যেই না নিজের মাথা চুলার ভেতর ঢুকিয়ে দেখতে গেল, হাবিবা তার সর্বশক্তি দিয়ে বুড়িকে ধাক্কা মেরে চুলার ভেতরে ফেলে দিল এবং লোহার ভারী ঢাকনা আটকে দিল। জাদুকর্ণীর সেই ভয়ঙ্কর চিৎকারে পুরো জঙ্গল কেঁপে উঠল এবং সেখানেই তার পাপের অবসান ঘটল। জাদুকর্ণীর মৃত্যুর পর তারা সেই মায়াবী ঘরে খুঁজে পেল সিন্দুক ভর্তি হীরা, জহরত আর স্বর্ণমুদ্রা। 2 ভাই বোন যত পারল পকেট ভরে সোনা নিয়ে বনের পথ ধরল। পথে এক অলৌকিক উটপাখি তাদের পিঠে করে দিঘি পার করে দিল। অবশেষে যখন তারা নিজেদের কুটিরে পৌঁছল, তখন কাঠুরে তার সন্তানদের দেখে হাউমাউ করে কেঁদে উঠল। সে জানালো সেই নিষ্ঠুর সৎমা অসুখে মারা গেছে। আব্দুল্লাহর হাবিবা তাদের সমস্ত ধনরত্ন বাবার সামনে ঢেলে দিল। তাদের অভাব চিরদিনের জন্য ঘুচে গেল। এরপর থেকে 2 ভাই বোন তাদের বাবার সাথে সেই ছোট্ট কুটিরে সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। শিক্ষা: মানুষের সাহস আর বুদ্ধিমত্তা যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তাকে মুক্তি দিতে পারে, আর যারা অন্যের অমঙ্গল চায় তাদের শেষ পরিণতি হয় অত্যন্ত করুণ।